आजर मैसेज में सबके अभिनंदन। যে মানুষের মন মে জনটা অশান্তি আর অসন্তুষ্টি থাকে ওই সবগুলো আর পাপকের মূলটা লাগে। ওয়াইফ আর হাজব্যান্ড পরস্পরে ফাঁকি কি জন্য মারে? মানুষগুলা সারা পারা অন্য বস্তু সে মদহুস কেনে থাকে। মানুষগুলা বহুত সময় টিভিকের সামনে বসি করি বাকপাস প্রোগ্রাম আর সিনেমা কেনে দেখতে থাকে। আজির ইয়ং पीढ़ी बहुत समय ट्विटर में, फेसबुक में, व्हाट्सएप में, इंटरनेट में केने समय बर्बाद করছেন। এই সবগুলা করার পিছে বি ওদের খালিপন ভরছে নাই। মানুষকে লাগে বেশি দরমা পুয়া চাকরি পাইলে সব ঠিক হয়ে যাবে। মানুষগুলাকে লাগে এরকম সব ঠিক হয়ে যাবে, বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পাই গেলে সব ঠিক হয়ে যাবে, বা শাদি হয়ে গেলে ঠিক হয়ে যাবে সব। তো এই সবগুলা করার পিছে বি উলঝন বাড়ে, কম নাই হয়। তো মানুষ কি জন্য ঈশ্বরকে সামনে আসি করি নিজের মন নাই ভরাছে। কেনে কি শয়তান দুনিয়াকে চমকি থাকা বস্তু দেখাই করি ভুলাই রাখে हमेशा। দ্বিতীয় করন্থিয়া 11:14 পদ বাইবেল বাতাছে এই কথা আচরিত নয়, কেন কি শয়তান নিজেই দীপ্তিময় দুধকের বেশ ধরে। দীপ্তিময়কের মতলব পুরা লাইট বনি করি আছে মানুষগুলার সামনে। মতলব শয়তান বলছে এই বাইবেলটা, মতলব শয়তান বলছে এই বাইবেলটা কি লাগে, এই বাইবেলটা তো स्वाद নাই খে, এই বাইবেল में কোনো লাইট নাই খে, তো এটা সে তুই সন্তুষ্টি নাই পাবি। এই বাইবেল সে তোর মন নাই ভরবে। মুই তোকে দেখাচ্ছি চমকদার দুনিয়া, গ্ল্যামার অফ দ্য ওয়ার্ল্ড, তোর মন নাই করবে। তোর মন নাই ভরবে। মুই তোকে দেখাচ্ছি ফিল্ম, ফিল্ম স্টার, ধনী ধনী মানুষ, ডাঙর ডাঙর কথা, মিউজিক, এইটা লাগে জিন্দগি, দুনিয়াকে শান এরকম লেই করি আছে লাইট মনি করি। কিন্তু যিশু বহুত সিধা আছে, সিম্পল আর সাধারণ সা আছে। ওয়ার বাইকও বহুত গেহরা আছে কিন্তু সিধা আছে, যোনটা তোর জীবন বদলাতে পারবে। শয়তান ঈশ্বরকে বিরুদ্ধ में काम করতে থাকে আর শয়তান প্রত্যেক দিন নতুন নতুন ফাঁকি মারে তাকি মানুষ ওর কথা में ফাঁসি করি থাকুক हमेशा। আর সচ্চা আর জীবিত ঈশ্বরকে সিধা ভুলাই থাকুক। ওই মানুষ গম নাই পাবো লাগে ক্রস, বলিদান, তেজের বলিদান, উদ্ধার, অনন্তকালকের জীবন, এই কথাটা ওই মানুষ গম নাই পাওক। ওই মানুষ हमेशा दुनिया के सामने, दुनिया के शान में माने, दुनिया के चमक दमक में भुलाई थाकुक। गीतमाला 22:26 पद पढ़ब। जन मानुष बाइबल के प्रथम स्थान मतलब बाइकों के ऊपरे रखे ओरकम मानुष नम्र हो जाए, और बाइकों के आधार में चले ओरकम मानुष बाइकों के भोजन करी तृप्त होबे। जनगिला मानुष जिहुआ के खुजते थाके मतलब ईश्वर के खुजते थाके, ओरकम मानुष बेलेग बस्तु के आरो खुजते नाई थाके। तो ओरकम मानुष ईश्वर के आराधना करबे और हमेशा ओদের प्राण जीवित থাকবে। এটা ঈশ্বরকে ওয়াদা লাগে। गीतमाला 16:11 पढ़ब, আমরা स्क्रीन में दिया है, स्क्रीन से पढ़ब। तो এটা লাগে सच्चा ईश्वर, सच्चा ईश्वर सीधा सम्पूर्ण आनंद আছে। ईश्वर है আমাদের মন ভরাতে পারবে। এই বাইবেলটা কোনো আম কিতাব নহে। এই জনটা বাইবেল, এই বাইবেলটা কোনো আম কিতাব নহে, সাধারণ বা কোনো সামান্য কিতাব নহে। যেরকম दुनिया में कोटि कोटि किताब আছে प्रत्येक विषय में, विज्ञान के विषय में, दर्शन शास्त्र के विषय में, धर्म के विषय में, सब प्रकार के किताब আছে। বাইবেল ঈশ্বরকে বাইকো লাগে। মানব জাতিকে একটাই কিতাব দিয়েছে বাইবেল, दूसरा आरो किताब নাই দিয়েছে। तो বাইবেল যখন আমি পড়ি বাইবেলকে বাইকোগুলা ভিতরে से ঢুকি যায়। আর বাইবেল এরকম বুঝায় কি মোর মন প্রকাশ में ভরি যায় এই বাইবেল से। একটা এরকম খুশি পুয়ায় ওই খুশিটাকে শব্দ से বাতাতে নাই পারায়। ইব্রি 4:12 বাতাছে
তো দুনিয়াকের কিতাব दूसरा किताब এরকম করতে নাই পারবে। जितना बार भी তোরা বাইবেল পড়বে প্রত্যেকবার তোরা महसूस করতে পারবে কি তোর মনকে ঈশ্বরকের বাক্য বিন্ধি আছে, বিনতে থাকে কিবা বুঝাতে থাকে এরকম কোনো কথা মানে যেটা তোর মনকে প্রফুল্লিত করছে বা তোর মনকে আনন্দিত করছে। যখন বি তুই পড়বি এই কারণে মুই বলতে থাকি, উৎসাহ দিতে থাকি কি বাইবেল খুলো আর পড়ো বা বাক্য শুনো বা শিক্ষা শুনো বা সন্দেশ দেখো, তখন প্রভু ওই মানুষ লগে মানে কথা পাতবে। কখন কখন এটা বি হয় শয়তান আসি করে আমাদেরকে ফুসলাই এই বাইবেলটা তো অকল কিতাব লাগে, এই কিতাব সে তোর জীবন কিরকম বদলিবে। এই কিতাব মে অলপ ভাল ভাল কথা লিখা আছে, ঠিক আছে, কিন্তু তোর সব কাম এই কিতাব সে থোড়েও চলবে। তুই নিজেকে বুঝাই লিলি এটা মোর জীবন লাগে, ঈশ্বরকের বাক্য লাগে, ইয়া সে মুই শান্তি পাবো। এই কথাটা তো তুই নিজেকে নিজেই বুঝাই লিলি। ইয়া সে বাহারে অলাই করি তো দেখ দুনিয়া বহুত বড়িয়া আছে, এরকম শয়তান বলছে। তুই নিজেকে নিজেই ফাঁসাই লিলি, এরকম শয়তান বলছে বাক্যকের আধার মে। তুই বলছি এটা মোর জীবন লাগে, তো শয়তান আসি করি এরকম বলছে আমাদেরকে। কিন্তু সচ্চাই কোনটা লাগে? মোর তো অনুভব এটা লাগে মুই বাহারের দুনিয়া সে তো আসিছি যিশুর সামনে। যদি বাহারের দুনিয়া মুখে তৃপ্তি করতো তো মুই যিশুর সামনে কি জানাইতি। বাহারের সচ্চাই মুই দেখা পাইছি, কদম কদম মে খতরা আছে, অলপ অলপ কথা মে ফাঁকি মারেন, ধোকা দিয়েন, সব মতলবকের কথা পাতেন, বহুত স্বার্থ আছে, আজি কিবা বলছে কালি কিবা বেলেগ বলবেন, কাকো ভরসা করা মুশকিল আছে, যাহা বি যা হুয়া তোকে ফাঁকি মারা মানুষ দেখা পাবি। বাইরে সে ভাল দেখা পাবি এরকম লাগবে সব লগর লাগে এরকম বহুত বড়িয়া কথা পাচ্ছেন। আর যখন ওদের ভিতরে ঢুকে যাবি ওদের জীবন মে আর যখন সিচুয়েশন আছে লাইফের পরিস্থিতি আছে যখন লাইফ মে, তখন লাগবে ওই মানুষটা মোর বিষয় মে এরকম বলে দিল না। এরকম আমি বহুত জায়গা অনুভব করেছি। সামনে বেলেগ 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 বলবে আর আগুর দিকে যাই করি বেলেগ বলবে, তো প্রত্যেক জায়গা মে ফাঁকি আর ছল দেখা পায়। সচ্চাই এইটা লাগে যেটা দুনিয়া আমরা দেখা পাচ্ছি বঢ়িয়াসা, সব মানুষ ভাল ভাল কাপড়া পিন্ধি করি হাসি মারি করি আছে আর সবাইকে হাই হ্যালো করেন, কিন্তু ভিতরে ওয়ার রূপটা ওরকম নাই থাকে। প্রত্যেক 2 মিনিট মে গালি দিয়া দেখি পাই, প্রত্যেক 2 মিনিট মে কাজিয়া ঝগড়া। তো এইটা লাগে সঞ্চারকের সচ্চাই। তো শয়তান যখন বলে তুই নিজেকে বুঝাই লিলি, তখন মুই শয়তানকে বলি যদি যিশু মোর জীবনকে ফিরাই দিয়েছে, যদি যিশু মোর জীবনকে ঘুরাই বি দিয়েছে তবে বি বঢ়িয়া করেছে। কেন কি প্রথম যেটা মোর বুদ্ধি রহে ওটা বহুত সাংসারিক রহে, ওয়ার সে বহুত নুকসান হয় জীবন মে। তো শয়তানকে বলতে লাগে বিশ্বাসী একজনকে তুই মুখে ভুলাতে নাই পারবি। এই কারণে যিশু বলছে জোহন 6:63 অধ্যায়টা আমরা পড়ব, মোর বাক্য আত্মা লাগে আর জীবন দিয়ে। তো এটা কোনো সাধারণ বাক্য নহে, এই শব্দগিলা সামান্য হিসাবে লিখাল নাইকে, এটা ঈশ্বরকের বুদ্ধি আর মন লাগে। তো শব্দমে প্রকাশ করেছে ঈশ্বরে, অর্থাৎ ঈশ্বরে তোর সঙ্গে কথা পাততে খুঁজছে, এই মাধ্যমকে ঈশ্বরে ব্যবহার করেছে শব্দমে, যেটা মানুষকে বুদ্ধি বুঝা পাবে। তো ঈশ্বর তোর সঙ্গে কথা পাচ্ছে, তো এটা কোনো মানুষ লিখা কোনো শব্দ নয়। তো বাইবেল সাধারণ কিতাব নহে, এখানে বাইবেল আমরা যেতনা পারবো আমরা পড়বো লাগে। আমেন।